আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম মেরিট লিস্টে চান্স পেয়ে গেছো, তোমাদের জন্য অভিনন্দন। তারা আশা করি ভর্তি হয়ে যাবা। আর যারা পছন্দের মতো সাবজেক্ট পাও নাই, তারা ভর্তি হয়ে থেকে যাবা, কারণ এই ভর্তি কিন্তু তোমাদের বাতিল হয়ে কিন্তু পরবর্তী রিলিজ শিপ ছাড়া কিন্তু তোমাদের আর সাবজেক্ট পাওয়ার অপশন নাই। তোমরা ভর্তি থাকার পরে তোমাদের মাইগ্রেশনটা অন করে রাখবা। তোমাদের সাবজেক্ট যদি নিচের দিকে পাও, তোমার পছন্দের সাবজেক্ট ওপরের দিকে থাকে, তাহলে কিন্তু তোমার মাইগ্রেশনের সাবজেক্ট আসার অনেক সম্ভাবনা রয়েছে। আর তোমরা যারা প্রথম মেরিট লিস্টে চান্স পাও নাই কিন্তু পাশ করেছো পরীক্ষায়, অনেকেই অনেক কথা বলছো যে ভাই আমার দুইটাতেই জিপিএ 5, এসএসসি এইচএসসি পরীক্ষা অনেক ভালো দিয়েছি, কেউ 60+, কেউ 70+, কিন্তু আমার চান্স হয় নাই। এরকম যারা বলছো তাদের জন্য একটা কথা বলছি, সেটা হচ্ছে তোমরা কিন্তু বিভিন্ন ফেসবুক গ্রুপ বা ইউটিউব বা জয়কলির অনেক বই থেকে কিন্তু তোমাদের এমসিকিউগুলো মিলে গেছে পরীক্ষা দিয়ে আসার পরে। তো জাতীয় বিশ্ববিদ্যালয় এখন কোন অ্যান্সারটা ফলো করেছে সেটা কিন্তু তারাই জানে। তারপরেও তোমরা ভালো পরীক্ষা দেওয়ার পরেও অনেকজন কলেজে অ্যাপ্লাই করার ভুলের জন্য বা সাবজেক্ট অ্যাপ্লাই করার ভুলের জন্য অনেক কিন্তু চান্স পাওনি। তোমাদের বিভাগীয় পর্যায়ে যেসব ভালো ভালো কলেজগুলো আছে, ওখানে কিন্তু কম্পিটিশন অনেক, তোমাদের ওখানে প্রতিদ্বন্দ্বী কিন্তু অনেক, কারণ ওখানে সবাই অ্যাপ্লাই করবে। যেহেতু এটা ভালো কলেজ, ওখানে ভালো পড়াশোনা, ভালো ফ্যাসিলিটি আছে, সেজন্য সবাই ওখানে অ্যাপ্লাই করবে। সো তোমাদেরকে এই ভুলটা তোমাদের অনেকের আছে। অনেকে আবার বিভাগ পরিবর্তন করে সাবজেক্ট দিয়েছো। একটা কথা মনে রাখবে, বিভাগ যতই পরিবর্তন করো না কেন, তোমার সায়েন্সের জন্য তোমার সায়েন্স সিট বরাদ্দ, আর্টসদের জন্য আর্টসের সিট বরাদ্দ। তুমি যদি এখন আর্টসের সাবজেক্টে চান্স পেতে যাও, তোমাদেরকে আর্টসের ভর্তি হওয়ার পরে যে কয়েকটা সিট বাকি থাকবে, তখন তোমাকে আর্টসের সাবজেক্টে নিবে। তো আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। আর তোমরা অনেকেই নাম্বার সহ রেজাল্ট জানতে চাচ্ছ। তো এই বিষয় নিয়ে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কোনো প্রকার কথা বলেনি বা কোনো কি বলবো, এই বিষয়ে কোনো নোটিশও দেয়নি। তো তোমরা যারা নাম্বার সহ রেজাল্ট দেখতে যাচ্ছ, তারা হয়তো নাম্বার সহ রেজাল্ট দেখতে পারবে না, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেই দিন দেখলাম এক ইউটিউবার ভাই, উনি বললো যে আমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের দিন স্যারের সাথে ওনার নাকি কথা হয়েছে, উনি নাকি বলেছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্টটা নাম্বার সহ প্রকাশিত হবে না। তো এই ছিল তোমাদের আজকের ভিডিও। তো তোমরা যারা প্রথম মেরিট লিস্টে চান্স পাও নাই, তোমরা আশা রাখতে পারো তোমাদের বিভিন্ন কলেজে যদি সিট ফাঁকা থাকে, তাহলে কিন্তু তোমার সেকেন্ড মেরিট লিস্টে চান্স পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও। আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো না, আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারো এরকম তথ্যবহুল অনেক তথ্য পেতে। আসসালামু আলাইকুম।